নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দাওয়া অফ দিন ডটের সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো গোপন গুনাহের ক্ষতি এবং তা থেকে বাঁচার উপায়। বর্তমান সময়ের এক বড় বাস্তবতা হলো ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ। এই গুনাহতে আমরা সকলেই কম বেশি আক্রান্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে দ্বীনের খাদেম পর্যন্ত, আল্লাহর কাছে পানাহ চাই, প্রত্যেকেই কোনো না কোনো অংশে গুনাহটির সঙ্গে কম বেশি জড়িত। এটা এক কঠিন বাস্তবতা। বলা যায় গুনাহটি এখন মহামারী আকার ধারণ করেছে। গুনাহটি থেকে বাঁচার উপায় কি, এ সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। কিছু গুনাহ জাহান্নামে যাওয়ার ইস্যু হয়ে যেতে পারে। কুরআন মাজিদের একটি আয়াত আমাদের জন্য আশা জাগানিয়া আবার ভয়েরও। আয়াতটি হলো, আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখো আল্লাহ তাআলা তাদেরকে কিছু গুনাহর জন্য শাস্তি দিতে চান। সূরা মায়েদা আয়াত 49। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরেও যদি আমরা গুনাহ থেকে ফিরে না আসি, তাহলে তিনি কিছু গুনাহের জন্য আমাদের পাকড়াও করবেন। এর অর্থ হলো সব গুনাহ নয়, বরং কিছু গুনাহ এমন রয়েছে যেগুলো আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে এবং সেগুলোকে ইস্যু বানিয়ে আমাদেরকে পাকড়াও করা হবে। হাদিস থেকেও এমনটি বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদের অধিকাংশ গুনাহ বিভিন্ন বাহানায় মাফ করে দেন। এখন প্রশ্ন হলো, কিছু গুনাহ যে কিয়ামতের দিন ইস্যু হয়ে যেতে পারে, সে গুনাহগুলো কোনগুলো? কোন সে গুনাহ যেগুলোর কারণে আল্লাহ যাকে পাকড়াও করবেন তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে? এর জবাব আমরা অন্য আয়াতে খুঁজে পাই। আল্লাহ তাআলা বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হ্যাঁ, যে গুনাহ উপার্জন করেছে এবং তার গুনাহ তাকে বেষ্টন করে নিয়েছে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। বাস্তবে কিছু গুনাহ এমন আছে যে শুরুর দিকে মানুষ এতটা গুরুত্ব দেয় না, এমনিতে গুনাহটা হয়ে যায় কিংবা করে ফেলে। কিন্তু ধীরে ধীরে গুনাহটির মাঝে সে মজা পেয়ে বসে। তারপর একটা সময় আসে যে গুনাহটা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, কেমন যেন চারিদিকে দেওয়াল দাঁড় করিয়ে দেয়। এবার চাইলেও সে গুনাহটি থেকে বের হতে পারে না। এ জাতীয় গুনাহই ইস্যু হবে এবং এগুলোই জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে থাকবে তারা চিরকাল। বর্তমান সময়ে কোন গুনাহগুলো আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, কোন গুনাহগুলো আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, এই তালিকা যদি তৈরি করেন, তাহলে প্রথমেই যে গুনাহটির নাম আসবে তা হলো ইন্টারনেট কেন্দ্রিক গুনাহ, মোবাইল কেন্দ্রিক গুনাহ, অনলাইনের গুনাহ, ভার্চুয়াল গুনাহ। গুনাহটি থেকে না আমাদের বাসাবাড়ি নিরাপদ, না সফর নিরাপদ। সফরে যাচ্ছি, আল্লাহ মাফ করুন, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। মৃত্যু কাকে কখন আঘাত করবে বলা তো যায় না। মৃত্যু নিশ্চিত, জীবনের কোনো নিশ্চয়তা নেই। অথচ দেখা যায় এহেন ঝুঁকিপূর্ণ অবস্থায়ও গুনাহটি হচ্ছে। গাড়িতে বসে বসে মুভি দেখা হচ্ছে, গান শোনা হচ্ছে, ফেসবুকিং হচ্ছে, ইউটিউবিং হচ্ছে, গেমিং হচ্ছে, গ্যাম্বেলিং হচ্ছে। কেমন যেন সফরেও আমরা গুনাহের একটা দোকান নিয়ে বসে থাকি, সফরেও আমরা রকমারি গুনাহর পশরা সঙ্গে নিয়ে চলি। বোঝা গেল আমাদের সফরটাও গুনাহটি থেকে নিরাপদ নয়। ইন্টারনেটে এই অবাধ বিচরণের কারণে তরুণ ও যুব সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে একটু ঘাটাঘাটি করে যে তথ্য পেলাম, মাথা ঘুরে যাওয়ার মতো। পাবজি খেলে শুধু আমাদের দেশেই 1,24,00,000 লোক, তাও এটা আরও অনেক আগের জরিপ। দেশের 11,75,00,000 লোক ইন্টারনেটে আসক্ত। আসক্তির আলামত হিসেবে বলা হয়েছে 5 ঘন্টার বেশি নেট ব্যবহার করা। তরুণ ও যুব সমাজের মধ্যে 100 জনের মধ্যে 81 জন পর্ণ আসক্ত। চিন্তা করুন, একটা দেশের অর্ধেকের বেশি সিটিজেন যদি অ্যাডিক্টেড হয়, তাহলে সে জাতির কাছে কি ভবিষ্যৎ আশা করা যেতে পারে? যুব সমাজ জাতির ভবিষ্যৎ, কিন্তু সেই যুবকদের মধ্য থেকে 80 ভাগই যদি এমন একটা জঘন্য অপরাধের সঙ্গে কেবল জড়িতই নয়, বরং রীতিমতো আসক্ত হয়, তাহলে তাদের কাছে কি ভবিষ্যৎ কামনা করা যেতে পারে? আপনি ভাবতে পারেন, আপনি তো দেখেছিলেন লোকচক্ষুর অন্তরালে, গভীর রাতে, হয়তো আপনার স্ত্রীও টের পায়নি। তাহলে উক্ত জরিপ বের করা হলো কিভাবে? আপনি হয়তো জানেন না যে আপনার প্রতিটা ক্লিক কিন্তু রেকর্ড হচ্ছে। আখেরাতের জন্য তো হচ্ছেই, এ দুনিয়াতেও হচ্ছে। এমনকি
আপনি কোন ডিভাইস ব্যবহার করে কোন জগতে কতক্ষণ বিচরণ করেছেন সবই সার্ভারে রেকর্ড হয়ে যাচ্ছে, আর সেখান থেকে এই জরিপগুলো করা হয়। আসলে ইন্টারনেট ব্যবহার অনেকক্ষণ করা হয়েছে এটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো কোন কাজে ব্যবহার করা হয়েছে। কেননা অনেকক্ষণ ইন্টারনেট ব্যবহার করার পরেও আপনি আসক্ত না হতে পারেন, কিন্তু আধা ঘন্টার অপব্যবহারেও আপনি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। মাত্র এক ক্লিকেই আপনি জাহান্নামের পারে চলে যেতে পারেন। এখন ওই হাদিসটা বুঝতে আর অসুবিধা হয় না, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি জান্নাতের কাজ করতে করতে একেবারে সে জান্নাতের পারে চলে যায়, তারপর হঠাৎ করে সে এমন একটা কথা বলে বসে কিংবা এমন একটা কাজ করে বসে, এক ঝটকায় সে জাহান্নামের কিনারায় এসে পড়ে। দেখুন, মাত্র এক ক্লিক দিয়ে নগ্নতার সাগরে ডুবে গেছে। এর অর্থ হলো জাহান্নামের পারে এসে পড়েছে। বিষয়গুলো যে আমাদের বিবেককে মাঝে মাঝে নাড়া দেয় না তা নয়। যে যুবকটি রাতের বেলায় শুরুতে যখন এই জগতে ঢুকে, তখন হয়তো চিন্তা করে যে একটু ফেসবুকে ঢুকবো, খবরাখবর জানবো, কিংবা ইউটিউবে একটু ওয়াজ শুনবো, এই ঘন্টাখানেক, তারপরেই ঘুমিয়ে পড়ব। কিন্তু তারপর কখন যে সে ভিন্ন দুনিয়ায় ঢুকে যায় হয়তো সে টেরই পায় না। একটা সময় রাতের 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, একের পর এক ফ্যান্টাসি, একের পর এক উত্তেজনা তার সামনে আসতেই থাকে। এভাবে একটা সময় পার হওয়ার পর হয়তো সে মনে মনে আফসোস করে ওঠে যে, ইস, আমি কি কাজ করছি, আগামীকাল আমার কত কাজ করতে হবে, হার্ডওয়ার্ক আছে, সকাল 7টায় অফিসে যেতে হবে, অথচ আমি এসব নিয়ে পড়ে আছি। যারা আমাকে ভালো মানুষ মনে করে তারা যদি জানতে পারে যে আমি এই নোংরা কাজগুলো করছি, তাহলে অবস্থাটা কেমন হবে? এসব তো গুনাহ, আমি এসব কেন করছি? এভাবে একটা সময় তার বিবেক তাকে দংশন করে। বিবেকের এই দংশন ঈমানের আলামত। হাদিস থেকে বোঝা যায় বিবেকের এই দংশন ঈমানের আলামত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইথমু মা হাকা ফি সদরিক ওয়া কারিহতা আন ইয়াতরিআ আলাইহিন নাস। গুনাহ সেটাই যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে এবং লোকে তা জানুক তা তুমি অপছন্দ করো। বিবেকের এই দংশন তথা গুনাহর এই অনুভূতি ঈমানের আলামত। এরপরেও যে সে গুনাহটা থেকে বের হতে পারছে না, এর অর্থ হলো এটা ওই গুনাহ যেটা কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার ইস্যু হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। এটা ওই গুনাহ যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহ আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। জেনে রাখো আল্লাহ তাআলা তাদেরকে কিছু গুনাহের জন্য শাস্তি দিতে চান। এটা ওই গুনাহ যে গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। যে গুনাহ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা আসহাবুন নার। এই গুনাহটাই তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এমনকি এই গুনাহটার কারণে সে ঈমান হারা হয়ে হুম ফিহা খালিদুন, জাহান্নামে চিরকালের জন্যও যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।